যেভাবে করে গুপ্ত গুরুত্বপূর্ণ হামলা কিছু চালানো হচ্ছে, আলোচনার কথা গতকালকেও শুনে মারা হয়েছে, জানেন আপনারা? এগুলো কষ্ট দেয় না আমাদেরকে? তাহলে ছাত্রদের কাজ যদি হয় কোনো একটা দলকে ক্ষমতায় নেওয়া আর লাঠিয়াল বাহিনী সেদিকে টিকিয়ে থাকা, তাহলে এই রাষ্ট্রে কিভাবে এগিয়ে যাবে আপনি আমাকে বলুন। তাহলে রাষ্ট্রের শুরু থেকে তো এই কাজগুলো করা হয়েছে, এখানে রাষ্ট্র কখনো গড়ে উঠতে দেওয়া হয় নাই। এখানে একটা প্রক্সি ফোর্স হিসাবে এটাকে জাস্ট একটা গোলক ধাঁধার মতো ব্যবহার করা হয়েছে, আর একটা পক্ষ লুটে পুটে সব খেয়ে নিয়েছে। তো আমরা এই অবস্থার পরিবর্তন চাই কিনা? তো আমরা আশা করছি বাংলাদেশ যে সময়গুলো নষ্ট করেছে আমরা আর সময় নষ্ট হতে দিব না। কি বলেন আপনারা? এরপরে আমাদেরকে যে এক ধরনের গোলামিতন্ত্রের মধ্য দিয়ে ব্যবহার করা হয়েছে, আমরা আর ব্যবহার হব না, ব্যবহৃত হব না। আমরা নিজেরা এখানে দাঁড়িয়ে যাব এবং আমরা সত্য উচ্চারণ করব। এজন্য যদি জীবন দিতে হয়, তো জীবন তো আমার আবু সাইদ ভাই দিয়েছে, জীবন তো আমার হাদি ভাই দিয়েছে না? হাদি ভাই যে জীবন দিয়েছে, আমারও তো একদিন না একদিন তো যেতেই হবে। এরকম কি কেউ আছেন যে না ভাই আমার যেতে হবে না? তাহলে হাদি ভাইয়ের জীবন দেয়া বাংলাদেশে প্রমাণ করেছে এখন পর্যন্ত বেস্ট জীবন দেওয়ার কাতারের মধ্যে একটি তিনি অন্যতম। এবং অতীতের যত জানাজার রেকর্ড ছিল, হাদি ভাইয়ের জানাজার সব রেকর্ড ভঙ্গ করে দিয়েছে। তাহলে কেন এই মানুষটাকে মানুষ এত ভালো কেন বেসেছে? কেন তার প্রতি আবেগ প্রকাশ করেছে সবাই? একটাই কারণ, তিনি বাংলাদেশকে ভালোবেসেছে। এই জমিনটাকে প্রকৃত অর্থে একটা রাষ্ট্র বানাতে চেয়েছেন। এটা কারো গোলামি করার মধ্য দিয়ে একটা ভূখণ্ড হিসেবে ব্যবহার হতে তিনি দেননি। সে কথাগুলো বারবার বলেছেন। যে কোনো জায়গায় দুইটা ফোর্স থাকে, মনে রাখবেন, প্রত্যেকটা শক্তির। একটা হলো অ্যাক্টিভ ফোর্স, আর একটা হলো প্যাসিভ ফোর্স। আমরা বাংলাদেশের রাষ্ট্রকে যেভাবে দেখি, অ্যাক্টিভ ফোর্সে যারা পরিচালনা করছে, তার চেয়ে বড় শক্তি হলো এখানে প্যাসিভ ফোর্সটা। এই প্যাসিভ ফোর্সটা কারা? যাদেরকে আমরা ডিপ স্টেট বলি অথবা কালচারাল ফ্যাসিস্ট বলি। এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে, এগুলো যতদিন আইডেন্টিফাই করতে না পারবেন, তাহলে আমরা ওই প্রাইভেট ইউনিভার্সিটি একদিনে 25 জন জীবন দিব, জুলাই আগস্টে 1500-2000 জীবন দিব, এরপরে আমাদের হাদি ভাইয়েরা জীবন দিবেন, আমার আবরার ফাহাদরা জীবন দিবেন, আমি জীবন দিব, আপনি এভাবে জীবন দিতেই থাকবো। বাট আলটিমেটলি রাষ্ট্র কোনোদিন রাষ্ট্র হবে না। তো আমরা এই বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য শুধুমাত্র স্লোগান দেব না, বরং প্রকৃত অর্থে প্রত্যেকটা নাগরিককে স্মার্ট হয়ে গড়ে উঠতে হবে। শুধু নাগরিক স্মার্ট হলে হবে না, রাষ্ট্রের সরকারকে স্মার্ট হইতে হবে, রাষ্ট্রের সমাজকে স্মার্ট হইতে হবে, শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো তো ইনশাল্লাহ। আমরা কি হতাশ হব? এই যে মাঝে মাঝে বলতেছে